পুরো বিশ্বে অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে যুক্তরাজ্য। অবিশ্বাস্যভাবে বাড়তে পারে নিত্যপণ্যের দাম, এমন সতর্কবার্তা দিয়েছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকের গবেষণা বলছে সুদূর ইরান যুক্তরাজ্য যুদ্ধ হলেও এর প্রভাব পড়ছে এই ইউরোপে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাজ্য। ইতোমধ্যেই ব্যবসা বাণিজ্যে মারাত্মক ধস নামতে শুরু করেছে। আজ প্রকাশিত এক জরিপ থেকে এই উদ্বেগের চিত্র সামনে এসেছে। তথ্যমতে যুদ্ধের কারণে উৎপাদন খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এবং ব্যবসায়িক আত্মবিশ্বাস কমে যাওয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা গত মার্চ মাসে যুক্তরাজ্যের অর্থনীতিতে বড় ধরনের আঘাত হেনেছে। এতে একদিকে যেমন উৎপাদন থমকে গেছে, অন্যদিকে মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জ্বালানি বাজারে অস্থিরতা এবং পণ্য পরিবহনে বিঘ্ন ঘটার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা যুদ্ধের স্থায়িত্বের ওপর নির্ভর করে আরও ভয়াবহ হতে পারে। একই চিত্র দেখা গেছে ইউরোজোনের 21টি দেশেও। জ্বালানির আকাশচুম্বী দাম এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বিগত 3 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে উৎপাদন খরচ। অর্থনীতিবিদরা একে স্ট্যাগফ্লেশন বা স্থবির মুদ্রাস্ফীতির সংকেত হিসেবে দেখছেন, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেমে থাকলেও নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। ফলে সাধারণ মানুষের আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় বাড়ছে কয়েকগুণ। যদিও বর্তমান সূচক এখনও পতনের একদম শেষ সীমানায় পৌঁছায়নি, তবে গত কয়েক মাসের তুলনায় এটি সর্বনিম্ন পর্যায় থেকে নেমে এসেছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য এক অশনি সংকেত। ইতোমধ্যে যুক্তরাজ্যের বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।